যুদ্ধ হবে, তৃতীয় যুদ্ধ হবে, কথা কন না কা? এই তৃতীয় যুদ্ধ হবে। এই তৃতীয় যুদ্ধে মুসলমানরা তিন ভাগের দুই ভাগ মইরা শেষ, আর এক ভাগ টিকে থাকবে। এই এক ভাগকে আল্লাহ পাক যুদ্ধ করার জন্য সাহস গোছায়া দিবে, আর যুদ্ধ করতে করতে আল্লাহ পাক মুসলিমদেরকে বিজয় দান করবে। এটা আমার আপনার ঘোষণা না, এটা আমার আপনার নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেখেন আমেরিকা কায়দা কৌশলে আমাদের দেশের মধ্যে অনেক নদী আছে। আপনাদের এই যে এখানে আত্রাই নদী না কি কয়, আত্রাই নদী আছে, কর্ণফুলী নদী আছে, যমুনা নদী আছে। এই যমুনা নদী আমাদের দেশে অনেকগুলো নদী আছে। এই ওই ইরানের কাছ দিয়া হরমুজ প্রণালী একটা নদী আছে, সাগর আছে। এই সাগরে যেই মাত্র ইরানরা বান্দা দিছে, এমনকি সব দেশের মধ্যে তেলের জাহাজ এবং কি গ্যাসের জাহাজ যাইতে দিচ্ছে, কিন্তু মাত্র ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বাহিনী আমার জাহাজ, তেলের জাহাজ এবং কি গ্যাসের জাহাজ বন্ধ করে দেওয়ার জন্য গোটাই আমেরিকা যুক্তরাজ্য নয়, এমনকি ইসরায়েল কিন্তু হাহা করতেছে। এটাই হলো যুদ্ধের বড় কৌশল, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এটা মুসলমানদেরকে আল্লাহ পাক দুনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তরজমাটা শুনে নেন। আল্লাহ পাক নিজেই বলছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছি। একটু জোরে কোন মারহাবা। মারহাবা। ইলম মানে জ্ঞান, ইলম মানে শিক্ষা। এই ইলম এবং জ্ঞান, এই শিক্ষাও দিয়ে সব মানুষদেরকে দেওয়া হয়েছে, জ্ঞানও দেওয়া হয়েছে। কাউকে দেওয়া হয়েছে দুনিয়ার জ্ঞান, আর কাউকে দেওয়া হয়েছে ইসলামী জ্ঞান, আখিরাতি জ্ঞান। একটু জোরে কোন মারহাবা। এই যে বর্তমান জামানায় আমেরিকা এবং ইসরায়েল দুই পক্ষ মিলে ইরানকে দাবানোর জন্য যে যুদ্ধ চলতেছে বর্তমান, কথা কন না কে? ইরানকে দাবানোর জন্য যে যুদ্ধ করতেছে, ইরান দান না ইলম, আখিরাতি ইলম দান করছেন আল্লাহ পাক। আখিরাতি ইলম ভাই আমার কাকে দান করা হয়েছে? এই সুলাইমান এবং দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে। একটু জোরে কোন মারহাবা। ভাই আমার এই সুলাইমান এবং দাউদ, এবার বুঝে নেন দাউদ এবং সুলাইমান, দাউদ এবং সুলাইমানের পরিচয়টা নিয়ে নেন। দাউদ হলো বাপের নাম, আর সুলাইমান হচ্ছে বেটার নাম। বাপেও নবী, ছেলেও নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক সময় দেখা যায় বাপেও ডাক্তার, ছেলেও ডাক্তার, কথা কয় না? বাপেও চোর, ছেলেও চোর, তাই কি হয়? কথা কন হয়? বাপে যদি চোর হয়, ছেলেও কি চোর হয়? কয় না না, প্রত্যেকদিন ধরা পড়ে, প্রত্যেকদিন শাটারিং স্টিম রোলার পরে। আমার আব্বার মতো আমি আর চোর হতে চাই না, আমি লেখাপড়া করে বড় শিক্ষিত হতে চাই, কথা কয় না? বাপে যদি চুরি করে, বাবার খাওয়ার জন্য হালাল হারাম, আর সন্তান এবং বিবি বাচ্চার জন্য ওই কামাইটা, চুরির কামাইটা সন্তান আদির জন্য, বেটা বেটির জন্য হালাল, কথা কয় না কা? এই জন্যে বাপে যদি চোর হয়, ছেলে পেলে আর চোর হতে চাই না। কিন্তু একটা দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন, বাপেও যদি পিসাব হয়, ছেলেও পিসাব হওয়ার জন্য গুড়গুড় করে, কথা কন না কা? এটা হলো একেবারে বিনা হালাল ব্যবসা, কথা কয় না? তার মানে পুঁজি সারা ব্যবসা। এই ব্যবসা করতে লেখাপড়াও লাগে না, টাকা পয়সাও লাগে না, কথা কয় না কারে? আসুন তো, এই ব্যবসা করার জন্য আল্লাহ পাক বলেন, আমি বাপেকেও নবী বানাইলাম, ছেলেকেও নবী বানাইছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবার অনেক সময় দেখবেন বাপেও যদি ডাক্তার হয়, ছেলেও একটু ডাক্তারের জন্য গুড়গুড় করে, কথা কয় না কা? হঠাৎ করে এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার আপনারা চেনেন? এমবিবিএস না এমনিবিএস? এমনিবিএস ডাক্তার কোনোদিন দেখছেন আপনারা?
আপনাদের গ্রামে যদি ডাক্তার থেকে থাকেন মাইন্ড করবেন না, এটা একটা এক্সাম্পল, এটা একটা দিক নির্দেশনা। আমি আপনাদের সামনে এক্সাম্পল দিচ্ছি, এটা একটা নজির পেশ করাইতে চাই। কেন? যেই মাত্র এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়ে ডাক্তার। এই হাতুড়ে ডাক্তার এই আমবাগে অথবা আমবাগ শহরে ডাক্তারের চেম্বার খুলে বসে পড়ছে। তার একটা ছোট্ট ডাক্তারের একটা ছোট্ট বেটাও আছে। হঠাৎ করে চেম্বারের মধ্যে আইসা পড়ছে। একটু পরে একটা রোগীর গার্জিয়ান আইসা বলে, ডাক্তার সাহেব চলেন, আমার একটা রোগী আছে বাড়িতে, এক সপ্তাহ হলো অসুস্থ, নড়বে পারে না, চলেন। তৎকালীন জায়গায় দেখবেন ভাইরা আমার, যেই মাত্র এই ডাক্তার ব্যাগ ট্যাগ সব নিয়ে ওই রোগীর বাসায় যাবে, ছেলেকে বলতেছে, বাবা তুই একটু দোকানে থাক, আমি একটু আসি। ছেলেও কম চালাক না, আহাম্মু ডাক্তার বলতেছে, আব্বা আমাকে এখানে বসা রাখা যাবেন আর আপনি যা ওই বাড়িতে যা রোগী দেখবেন, এটা হতে পারে না। কথা কয় না কে? আব্বা আপনার সাথে আমি যাবো। কয় না তুই থাক। কয় না যাবো। কয় চল যাই। যেই মাত্র ওই ডাক্তার ছেলেকে নিয়ে রোগীর বাড়িতে গেছে, রোগীর বাড়িতে গেছে যায়া ভাইরা আমার হাত দেখতেছে, বাল্ব দেখতেছে। তৎকালীন যুগে কিন্তু ভাইরা আমার এত এই যে ডাক্তারি করার জন্য, এত চেকআপ টেকআপ করার জন্য এত মেশিন পাতি ছিল না। কথা কন না কেন? ও মুরব্বীরা আপনারা ভালো করে জানেন, গ্রামের ভিতরে ডাক্তার ছিল, ডাক্তাররা যায় রোগ নির্ণয় করতে হাত দেখে। অনেক এখনো আছে, হাত দেখলে কোন জায়গায় কি হয়েছে অনেক ডাক্তার বলে দিতে পারে। কথা কন না কেন? যেই মাত্র এই এমনিবিএস ডাক্তার একেবারে যায় হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, দেখে বলতেছে এই রোগী তো তেঁতুল খাইছে, এজন্য রোগীর জ্বর আসছে। ঘটনাক্রমে রোগী ওই দিন তেঁতুল খাইছিল। এখন ডাক্তার ওষুধ পানি দিছে, রোগীর ব্যারাম ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর ডাক্তার একেবারে চেম্বারে আসছে, ছেলেও আসছে। আয়সা ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলতেছে, আব্বা একটা সাচ্চা কথার উত্তর দিবেন, সত্য কথা বলবেন। রোগী ওই যে রোগীর বাসায় যে ডাক দেয়া যে বললেন যে রোগী তেঁতুল খাইছিল, আপনি তো আলিমুল গায়েব না। আলিমুল গায়েব কে? মুখ ভর্তি করা বলেন কে? আব্বা আপনি তো আলিমুল গায়েব না, রোগী তেঁতুল খাইছিল, এটা আপনি কেমনে বুঝতে পারলেন? গাদা শোন, আমি যেই মাত্র রোগীর বাসায় গেলাম, হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, ওই সময় খাটনি নিচে একটু উকি দিয়া দেখি যে খাটনি নিচে কিছু তেঁতুলের শোভা পড়ে আছে। এই দেখা বলছি এই রোগী তেঁতুল খাইছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার। কথা কয় না কা? ডাক্তারি করা খুব সহজ ব্যাপার। এখন থেকে কোন রোগী আসলে আপনি যান না, আমি যাবো। আব্বা বলতেছে পারবি না। কয় না আমি পারবো। কয় না পারবি না। কয় না পারবো। কয় যাস, ঠিক আছে। আর একটু পরে যে সময় আর একটা রোগীর সন্ধান আসলো, গার্জিয়ান আসলো, তখন ছেলেটা ডাকতে বলতেছে, আব্বা আগে বলছি আপনি যান না, আমি যাবো। কয় ঠিক আছে যা। আব্বার ব্যাগ ট্যাগ সব নিয়ে ওই আব্বার মতো কায়দা কৌশলে রোগীর বাসায় যায়, রোগীর হাত দেখতেছে, বাল্ব দেখতেছে। আব্বার মতো ওই খাটনি নিচে উকি দিয়া দেখে যে খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে। এই দেখা বলছে এই চাঙ্গা, এই ডাক্তার বলছে এই রোগী তো সেরা জুতা খাইছে, এই জন্য রোগীর জ্বর আসছে। বাড়ির লোকজন বলে, আরে পিটা, আচ্ছা মতো পিটা, রোগী কোনদিন সেরা জুতা খায়? পিটা। যেই মাত্র আচ্ছা মতো ধোলাই খায়া, যেই মাত্র ব্যাগটা সব কারিয়া নিছে, নিয়ে খালি হাত পায়ে যাও, ওই চেম্বারে যা বলতেছে, আব্বা আপনার থিওরিটি অনুযায়ী ডাক্তারি করবার যে আমার মার খাওয়া লাগছে। কি বলছেন? আব্বা আপনার মতোই কায়দা কৌশলে হাত দেখতেছিলাম আর বাল্ব দেখতেছিলাম, খাটনি নিচে উকি দিয়া দেখি যে খাটনি নিচে সেরা জুতা পরে আছে। সেরা জুতা খাওয়ার কথা বলছি। দুধ বেটা, সেরা জুতা কি খাওয়ার জিনিস? এক কথা কন, খাওয়ার জিনিস? ভাইরা আমার, আব্বা কিছু তো যোগ্যতা অর্জন করতে পারছে দেখাই আব্বা ডাক্তার হতে পারছে। ছেলেও যদি যোগ্যতা অর্জন করতে পারতো,
পারতো, ছেলেও আল্লাহ পাক ছেলেকেও ডাক্তারি করাইতে পারতো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন বাপেও যোগ্যতা সম্পন্ন পয়গাম্বার, ছেলেটাও যোগ্যতা অর্জন করছে দেখে আমি আল্লাহ ছেলেকেও নবুয়তি দান করছি। একটু জোরে কন সুবহানাল্লাহ। বাপের নাম হলো দাউদ আর ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কন মারহাবা। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সুদমতে ও খাতেমা সদাও পরি। ও ভাইরা আমার, বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। এই ভাইরা আমার, এখন এই বক্তৃতা শুনে আপনারা বোঝেন না যে বাপ বেটা দুইজন না। তাফসীরের কিতাবের মধ্যে আছে বাপের নাম হলো দাউদ, আর দাউদের ভাইরা আমার টিকে তাফসীরের টিকার হাসিয়ার মধ্যে লেখা দাউদ নবীর মোট 19 জন সন্তান। কয়জন সন্তান? 19 জন সন্তান। এই 18 জন 19 জনের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমানকে নবুয়তি দান করছেন। একটু জোরে কন্না মারহাবা। এ ভাইরা আমার শোনেন, ভাইরা আমার, এই দাউদ নবীকে কেন ভাইরা আমার দাউদ নবী সম্পর্কে কিছু কথা বলে যায়। এই দাউদ নবী সম্পর্কে ভাইরা আমার বলে যায়, দাউদ নবী কিন্তু ভক্তির রাখাল। ভাইরা আমার, সুলাইমানও ভক্তির রাখাল। পৃথিবীতে এমন কোন নবী নাই যে ভক্তির দড়ি কান্দের মধ্যে উঠে নাই। পৃথিবীতে এমন কোন নবী নাই যে ভক্তি চালায় নাই। যতগুলো নবী রাসূল আসছিল সব নবী রাসূল গুলাই ভাইরা আমার ভক্তি চালাইছেন। ভাইরা আমার শোনেন, ভক্তি কেন চালাইছেন? ভক্তির দ্বারা সমস্ত পয়গম্বরদেরকে পরীক্ষা করছেন আল্লাহ পাক। একটু জোরে কন্না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন চরিত্রের মাধ্যমে। আমার রাসূলকেও চরিত্রের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, ভাইরা আমার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছিলেন আমার নবী। বলেন তো আমার নবীজির চরিত্রের মধ্যে কোনো কলঙ্কর দাগ আছে? কোনো কলঙ্কর দাগ নাই। ভাইরা আমার, সূর্যের মধ্যে চাঁদের মধ্যে দাগ থাকতে পারে, আমার নবীজির 63 বছরের মধ্যে চরিত্রের মধ্যে দাগ লাগে নাই। একটু ধরে কন্না মারহাবা। এ ভাইরা আমার শোনেন, সমস্ত পয়গম্বরকে ভক্তির মাধ্যমে ভাইরা আমার পরীক্ষা করছেন আমার আল্লাহ। ভাইরা আমার, ভক্তি এমন একটা প্রাণী, তার কারণ যে ব্যক্তি ভক্তি চালাইতে পারবে, যার যতই মাথার মধ্যে রাগটা হট থাক না কেন, গরম মেজাজটা থাকুক না কেন, এই ভক্তি চালানোর দ্বারা মেজাজটা একটু নরম হয়ে যায়, ভাইরা আমার নিম্ন হয়ে যায়। মারহাবা কর। এ ভাইরা আমার শোনেন, দাউদ নবী ভক্তির রাখাল ছিলেন। বন্ধুরা আমার নবীও ভক্তি চালাইছেন। আমার আপনার পয়গম্বর জঙ্গলের মধ্যে ভক্তি চালাইছেন। ভাইরা আমার, জঙ্গলের ভিতরে ভক্তি চালাইতে আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামদের সাথে কথোপকথন করতেছিলেন, কথাবার্তা বলতেছিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলো, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি নবীকে এই যে জঙ্গলের মধ্যে কি ভক্তি চলাই, কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, এটা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমার মেধা মস্তিষ্কের মধ্যে দিয়েছেন। একটু ধরে কন্না মারহাবা। এ ভাইরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বরও ভক্তির রাখাল ছিলেন। ভাইরা আমার, ইতিহাস পড়ে দেখলাম হযরত মুসা পয়গম্বরও ভক্তি কি চালাইছেন। মুসা পয়গম্বরও ভক্তি চালাইছেন। মুসা পয়গম্বর এত রাগান্বিত মানুষ ছিলেন, এই মুসা পয়গম্বর কিন্তু আজরাইলকে থাপ্পড় দিয়া দুটা দাঁত ভাঙা ফেলাইছিলেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, এই মুসা পয়গম্বর এমনি রাগান্বিত মানুষ ছিলেন। ভাইরা আমার, এই মুসা পয়গম্বর ভক্তি চালাইছেন শ্বশুর বাড়িতে 10 বছর ভক্তি চালাইতে যাইয়া ভাইরা আমার, পালের ভিতর থেকে একটা ভক্তি যেই মাত্র পৃথক হইয়া যায়, হারাইয়া যাওয়ার জন্য দ্রুত গতিতে পাহাড়ের দিকে দৌড়াইছে। মুসা পয়গম্বর ভাবতেছে, আমি তো শ্বশুর বাড়ি কি জামাই না হই আজকের বারের জন্য রাখাল। ভাইরা আমার, যেই মাত্র মুসা পয়গম্বর হাতের মধ্যে লাঠি নিয়ে ওই ভক্তিকে ভাইরা আমার ধরার জন্য গেছে। ভক্তিও চালাক কম না। ভাইরা আমার, ভক্তির কি যেই মাত্র ভক্তি পিছনের দিকে তাকায়া দেখে
ওই যে মুসা পয়গম্বর আসতেছে, ওই লাঠি দিয়া, হাতের মধ্যে লাঠি আছে, লাঠি দিয়া যদি একটা পাছার মধ্যে বাড়ি দেয় আমি জায়গা মতো আস্ত হয়ে যাব, শেষ হয়ে যাব। এই বুঝিয়া যেই মাত্র বক্তৃতা আরো দ্রুত গতিতে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে পাথরের জমিনের সাথে হুসাট খায়া জমিনের মধ্যে যেই মাত্র পড়ে গেল। বাইরে আমার আল্লাহ পয়গম্বর মুসা পয়গম্বর যে কান্দের মধ্যে ধরলেন, বক্তির কান্দের মধ্যে ধরে বক্তির মাথার মধ্যে হাত বুলায় আর বলে, বক্তি রে তুইও কষ্ট পাইলি, আমি নবীরে কষ্ট দিলি রে বক্তি। এ বক্তি, বাইরে আমার মুসা পয়গম্বর তাকায়া দেখি বক্তির হুসাট খায়া কি বক্তির পা দিয়ে পাঙ্কি দিয়া রক্তগুলো ঝরতেছে। বাইরে আমার মুসা পয়গম্বর কান্দের ভিতর থেকে রুমাল নিয়ে যেই মাত্র বক্তির পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে, ব্যান্ডেজ বাঁধতেছে আর বলে, বক্তি রে তুইও কষ্ট পাইলি, আমি নবীরে কষ্ট দিলি রে বক্তি। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখে পছন্দনীয় হয়েছে, জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা, আমি এখন বোঝা ফালাইছি রে, নবুয়তের যোগ্যতা মুসার মধ্যে আইসা ফালাইছে। তার কারণ একটা বক্তির জন্য এত মায়া মমতা এসে গেছে, আমি এখন বোঝা ফেলাইছি নবুয়তের যোগ্যতা মুসা পয়গম্বরের মধ্যে আসিয়া গেছে। যা তোর পর্বতে যা, কালমা নিয়া নবুয়ত নিয়ে অপেক্ষা কর। একটু ধরে কর না মারহাবা। এ ভাইরা আমার শোনেন, আসুন আমি আরজ করতেছিলাম, লম্বা বক্তৃতা নয়, আমি আরজ করতেছিলাম ভাইরা আমার পৃথিবীতে এমন কোন নবী নাই যে বক্তি চলাই নাই। বক্তি এমন একটা প্রাণী, এমন একটা জেদি পানি ভাইরা আমার। বক্তি দেখবেন পুকুরের ভিতরে ডিগিতে নিয়ে যাবেন গোসল করাইতে, বক্তির গলার মধ্যে ধরি ধরে যেই মাত্র টান দিবেন, কষ্ট হচ্ছে, বক্তির দড়ি দিয়া যেই মাত্র একটু টান দিবেন, বক্তি কিন্তু পানির কিনারে আইসা কিন্তু হুন্ডা ব্রেক করবে, কথা কয় না। একবারে টান দিবেন হুন্ডা ব্রেক করে, আবার একটু টান দিবেন দেখবেন দুইটা পাও দিয়ে একেবারে খুঁটি করে পিছনের দিকে যাইতে চায়, আবার একটু টান দিবেন দেখবেন এক লাফ দিয়া পার হয়ে যায়, কথা কয় না। ভাইরা আমার, বক্তি এমন একটা প্রাণী, এই বক্তি প্রাণীটা ভাইরা আমার গভীর জেদি প্রাণী, খুবই একটা আজীব একটা জিনিস। বন্ধুরা আমার শোনাল, এই বক্তির মাধ্যমে কিন্তু ভাইরা আমার সমস্ত পয়গম্বরদেরকে পরীক্ষা করছিলেন। দাউদ নবী কিন্তু ভাইরা আমার বক্তি রাখাল, এই বক্তি রাখালি করতে যাইয়া এমন আমল আখলাক করছিলেন। আমল আখলাক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল রে যা, ওই যে আমার বন্ধু দাউদ নবী বক্তি চলায় আর এমন আমল করতেছে, এই আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয় করলাম, আমি আল্লাহ খুশি হইয়া পছন্দনীয় করে যা রে জিবরাইল, আমার বন্ধু দাউদ নবীকে আমি তিনটা জিনিস দিতে চাই। আমি প্রথম নাম্বার ইলম দিতে চাই, দুই নাম্বার আমি কি নবুয়তি দিতে চাই, আর তিন নাম্বার আমি বাদশাহী দিতে চাই। এ জিবরাইল যা, এই তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস নেওয়া লাগবে, যা দ্রুত গতিতে যা। বাইরে আমার জানতি জিবরাইল আমিন যেই মাত্র পয়গম্বরের কাছে আসলেন, ও দাউদ নবী আপনার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন, পছন্দ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটা জিনিস দিতে চায়। এক নাম্বার আপনাকে ইলম দিতে চায়, আপনাকে ইলম দিতে চায়, দুই নাম্বার আপনাকে বাদশাহী দিতে চায়, আর তিন নাম্বার আপনাকে নবুয়তি দিতে চায়। এই তিনটা জিনিস যে কোনো একটা জিনিস চায় নিতে হবে, কোনটা নেবেন বলেন। বাইরে আমার দাউদ নবী ডাকতে বলতেছে, ও জিবরাইল আমি আল্লাহর কাছে নবুয়তি চাই না, আমি ছোট মানুষ, এত বড় কি এত বড় কথা মানাই না। ওরে জিবরাইল আমি নবুয়তি চাই না, আমি দুই নাম্বার বাদশাহী চাই না। তার কারণ হলো বাদশাহী অনেক বড় দায়িত্বের কাজ, এই দায়িত্ব পালন করতে গেলে দায়িত্ব পালন নাও হতে পারে। ওরে জিবরাইল আমি বাদশাহী চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ইলম চাই যেই ইলম দ্বারা আমি আল্লাহকে সর্বদা আমি পাইয়া যাব। একটু জোরে কন্না মারহাবা। ভাইরা আমার জিবরাইল আমিন ডাকতে বলতেছে, আল্লাহ আপনার বন্ধু আপনার পয়গম্বর দাউদ নবী বাদশাহী চাই না, বাদশাহী চাই না, নবুয়তিও চাই না, ইলম চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও জিবরাইল ইলম হলো আমি আল্লাহর বল,
আমি আল্লাহর বল, আমি আল্লাহ খুশি হইয়া এই ইলমের মারফতে, ইলমের বিনিময় আমি আল্লাহ দাউদ নবীকে ইলমও দিলাম, বাদশাহীও দিয়া দিলাম, আমি নবুয়তিও দিয়া দিলাম। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। চাইছিল কয়টা, খাইছিল কয়টা? একটা। পাইছে কয়টা? ভাইরা আমার পাইছে হলো তিনটা। ভাইরা আমার ইলম পাইছে, বাদশাহী পাইছে, নবুয়তি পাইছে। ভাইরা আমার চাওয়ার মতো চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছে। দেওয়ার মালিকটা কে? এ ভাইরা আমার, আমি আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা পূরণ করে না। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যদি চাওয়ার মতো চাইতে দেরি হবে, আমার আল্লাহ আমার আপনার জন্য দিতে দেরি হবে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আসুন আমি আপনাদের সামনে যে কথাটা আরজ করতেছিলাম, আসুন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ইলম দিলেন। ইলম সম্পর্কে একটু মুযাকারা করতে চাই। বন্ধুরা আমার, কি ইলম দান করলেন? বন্ধুরা আমার শোনাল, এই দাউদ নবীকে কি ইলম দান করছেন, ইলমটা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। এ মুসলমান, আসুন একটু সামনের দিকে চলি। বন্ধুরা আমার, ইলম দান করছিলেন দাউদ নবীকে। ভাইরা আমার, আখিরাতে ইলম দান করছিলেন। এই দাউদ নবীর কিন্তু ভাইরা আমার 19 জন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ নবী যেই মাত্র ভাইরা আমার বয়স হয়ে যাইতেছে, বয়সের ভারে কি ইলম দেওয়া হয়েছিল, বয়সের যেই সময় বয়স হয়ে গেছে, এই 19 জন বেটাকে ভাইরা আমার একত্রিত করে ডাকতে বলতেছে, ও বেটারা শোনে না, অংশীদার হিসাবে আমার যত রাজত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বাদশাহী দান করছে, নবুয়তি দান করছে, অঢল সম্পত্তির মালিক আমি, আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। মিরাস হিসাবে তোমরা সবাই তো অংশীদার, সবাই ভাগ পাও। ও বেটারা শোনে নাও, তবে আমি তোমাদেরকে একটু জাস্টিফাই করে যাই, আমি তোমাদেরকে একটু পরীক্ষা করব। 19 জন ব্যক্তিকে পরীক্ষা করব। আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো, আমার রাজ্যের রাজা দিয়ে যতগুলো ধন সম্পদ আছে, এমনকি 40 মণ স্বর্ণের যে সিংহাসন আছে, এই সিংহাসন পর্যন্ত আমি সব কিছু তার নামে লিখে দিয়া যাব। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। দাউদ নবী ডাকতে বলতেছে, বেটারা শোনো, আমি তোমাদেরকে আগামী কালকে 3টা প্রশ্ন করব, তোমরা জবাব দেওয়ার জন্য রেডি থাকো। ভাইরা আমার, সমস্ত বেটারা মাত্র একজন ব্যতীত, সুলাইমান পয়গম্বর ব্যতীত, ভাইরা আমার 18টা বেটা, ভাইরা আমার সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত ভাইরা আমার লেখাপড়া করছে। ভূগোল, আর্টস, সায়েন্স, কমার্স, দার্শনিক, ভাইরা আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ভাইরা আমার বায়োলজি, এমন কোন করা নাই যে লেখাপড়া করে শেষ করা নাই। ভাইরা আমার 18টা বেটা খালি মুসের মধ্যে সকালবেলা তেল দিচ্ছে, খালি বলতেছে, আব্বা আমি সবকিছু লেখাপড়া করে শেষ করছি, আপনি প্রশ্ন করতে দেরি হবে, আমরা ওই সিংহাসনের মালিক হতে দেরি হব না। একটু জোরে কন্না নাউযুবিল্লাহ। তার কারণ সম্পত্তির লোভ কিন্তু সবারই মধ্যে আছে। কথা কয় না রে? সম্পত্তির লোভ কিন্তু সবার মধ্যে আছে। আসুন একটু সামনের দিকে চলি। ভাইরা আমার, যেই মাত্র সকালবেলা হয়ে গেছে, এবার যেই মাত্র দাউদ নবী ভাইরা আমার 19 জন বেটাকে পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে নিয়ে গেলেন। এবার ডাকতে বলতেছে, অ্যাটেনশন প্লিজ, বেটারা শোনে নাও, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? বলো। ও বাবা, কি পরীক্ষা করবে? বলে 3টা প্রশ্ন করব, গতকালকে বলছিলাম মনে আছে, তোমরা কি রেডি আছো? বলে হ্যাঁ আমরা রেডি আছি, আপনি পরীক্ষা করে দেখাল। বলতে দে বাবা, ও সন্তানাদিরা, আমার 1 নাম্বার প্রশ্ন, বলো তো সব চাইতে দূরের রাস্তাটা কি? সব চাইতে দূরের রাস্তাটা কি? বাইরা আমার সোনাল 18টা বেটার মধ্যে 19 জন বেটার ভেতর থেকে একজন এক একটা ভাইরা আমার বক্তব্য পেশ করতেছে। এক বেটা বলতেছে, আব্বা আমাদের এখান থেকে আমেরিকার হোয়াইট হাউস সব চাইতে দূরের রাস্তা। আরেকজন বলতেছে ফিলিস্তিন, আরেকজন বলতেছে যুক্তরাজ্য, আরেকজন বলতেছে যুক্তরাষ্ট্র, ভাইরা আমার আরেকজন বলতেছে নেপাল, আরেকজন বলতেছে কাতার, আরেকজন বলতেছে কুয়েত, আরেকজন বলতেছে ইরান। ভাইরা আমার এক একজন এক একটা
রকমের বক্তৃতা পেশ করা হলো। খাবার সাথে সাথে বাইরে আমার সলাল যেই মাত্র সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনার প্রথম নাম্বার প্রশ্নের জবাবটা যদি আমি দেই কেমন হয়ে যায়? বলতেছে ঠিক আছে, প্রথম নাম্বার জবাবটা তুমি দাও। আমার 18টা বেটা দিতে পারে না, ঠিক আছে তুমি দেখি দিতে পারো কিনা। ডাক্তার বলতেছে, আব্বা আপনার প্রথম নাম্বার প্রশ্ন ছিল সবচাইতে দূরের রাস্তাটা কোনটা? আব্বা গো আমার 18টা ভাই সারা রাত লেখাপড়া করেছে, বালিশের মাথাতে মাথাটা লাগায় নাই, আর আমি সুলাইমান বালিশের সাথে মাথাটা লাগাইয়া সারা রাত ভেবেছি সবচাইতে দূরের রাস্তা, সবচাইতে দূরের রাস্তাটা হলো আমার আপনার কবর। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার সলাল 3.5 ফিট মাটির নিচে আমার আপনাকে খাটের নিচে যদি আমাকে আপনাকে গর্ত করে রাখা হয়, এই গর্তের ভিতর থেকে কোনো খবর আসেও না, কোনো খবর যায় না। তার চাইতে আমেরিকার হোয়াইট হাউস থেকে মুহূর্তের মধ্যে টেলিফোনের মাধ্যমে খবর বার্তা লওয়া যায়, কিন্তু এই ঘরের মধ্যে খবর, এই খবর থেকে এমন একটা খবর আসেও না, খবর যায় না। আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি সবচাইতে দূরের রাস্তাটা হলো কবর। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার শোনেন, যেই মাত্র ডাকতে বলতে যে ঠিক আছে বাবা তোমার প্রশ্নের জবাবটা আমি পাইছি, হ্যাঁ এটাই হবে সবচাইতে দূরের রাস্তাটা হলো কবর। ভাইরা আমার এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে, বাবারা বলো তো আমার 2 নাম্বার প্রশ্ন, আমার 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমরা কি রেডি আছো? বলে হ্যাঁ রেডি আছি। আপনি 2 নাম্বার প্রশ্ন করে তখন ডাকতে বলতেছে, আব্বা আমার সন্তানাদিরা আমার 2 নাম্বার প্রশ্ন হলো বলো তো সবচাইতে নিকটের জিনিসটা কি? একটু জোরে কন্যা মারহাবা। বাইরে আমার এক একজন সন্তানরা এক এক রকমের বক্তৃতা পেশ করছে। কেউ বলতেছে, আব্বা আমাদের সবচেয়ে নিকটে আমার এখান থেকে সবচেয়ে নিকটে হলো আমাদের চোখের ভুরু। আর একজন বলতেছে এখান থেকে আমার হাত হলো সবচেয়ে নিকটে। আর একজন বলতেছে আমাদের এই গাছটা হলো সবচেয়ে নিকটে। আর একজন বলতেছে এখান থেকে সবচেয়ে ইলেকট্রিসিটি অর্থাৎ মাউথ পিসটা আমার থেকে সবচেয়ে নিকটে। বন্ধুরা আমার এবার সুলাইমান পয়গম্বর ডাকতে বলতেছে, আব্বা এই 2 নাম্বার প্রশ্নের জবাব যদি আমি দেই তাহলে কেমন হয়ে যায়? ডাকতে বলতেছে, সন্তান ঠিক আছে তুমি দিতে পারো। আব্বাকে ডাকতে বলতেছে, আব্বা সবচাইতে নিকটের জিনিসটা হলো আমার আপনার মৃত্যু, আমার আপনার আজরাইল। একটু দূরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আজরাইল বরবানে সরা, আজরাইল বরবানে সরা, তবু তো মনের সাধনা সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে যে মিষ্ট পায়। আব্বা আমি হিসাব করে দেখছি সবচাইতে নিকটের জিনিসটা হলো আমার আপনার আজরাইল। আজরাইল যখন কখন কার দেহের মধ্যে থাবা মারবে সে কিন্তু আর দুনিয়ায় থাকতে পারবে না। আব্বা কোন সময় না জানি আজরাইল আমার আপনার কি কান্দের মধ্যে এসে বসে থাকে, কোন সময় যেন রূহটা কবজ করে নিয়ে যায়, কেউ গ্যারান্টি দিতে পারে না। আমি নিয়ত করেছি, আমি দেখেছি সবচাইতে নিকটে হলো আমার আপনার আজরাইল। একটু ধরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। ঠিক আছে বাবা তোমার 2 নাম্বার প্রশ্নের জবাবটা আমি ঠিক মতো পাইলাম। এ বাবা আমার 3 নাম্বার প্রশ্নের জবাবটা যে দিতে পারবে এই খালেস নিয়তে মিরাজ হিসাবে নয়, আমি পরীক্ষা হিসাবে আমি তাকে আমি এই রাজ্যের রাজা দিয়ে আমি লিখে দিয়ে যাবো। ঠিক আছে আব্বা আপনি 3 নাম্বার প্রশ্ন করেন। ভাইরা আমার যেই মাত্র 3 নাম্বার প্রশ্ন করার জন্য যেই মাত্র দাউদ নবী বলতেছে, বাবা আমার 3 নাম্বার প্রশ্ন বলো তো সবচাইতে কম দামি জিনিসটা কি? একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার দাউদ নবীর বেটা 19 জন বেটার ভেতর থেকে এক এক রকমের বক্তৃতা পেশ করতেছে। কেউ বলতেছে, আব্বা আমাদের বাড়ির গরুটা সবচাইতে কম দাম। আর একজন বলতেছে আমাদের এই গাছটা সব
সবচাইতে কম দাম। আব্বা সবচাইতে এই যে আমাদের এই মাটির দাম কম, সবচাইতে এই ঘরের দামটা কম। ভাইরা আমার সুলাইমান পয়গম্বর ডাকতে বলতেছে আব্বা 18টা ভাই জবাব দিতে পারে নাই, এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই এখন তাহলে কেমন হয়? ঠিক আছে বাবা তুমি দিয়া দাও। তখন ডাকতে বলতেছে আব্বা সবচাইতে বলেন সবচাইতে কম দামি জিনিসটা হলো আমার আপনার দেহ, আমার আপনার বডি। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। কেন ভাইরা আমার সবচাইতে কম দামি জিনিসটা কি আপনারা বলবেন? কম দামি যদি না হয় বন্ধুরা আমার, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার হলো তারেক জিয়া সরকার। বন্ধুরা আমার সোলাল, এই তারেক জিয়া যদি রাত্রের মধ্যে আল্লাহ না করো রাত্রের মধ্যে যদি পান পাখিটা উড়ে যায়, কিংবা ভাইরা আমার প্রধানমন্ত্রী পান পাখিটা উড়ে যায়, ভাইরা আমার বিকাল বেলা ছিল প্রধানমন্ত্রী রাত্রের বেলা যদি মারা যায়, বলেন তো রাত্রের বেলায় কিন্তু তাকে ভাইরা আমার ঘরের মধ্যে জায়গা দেবে না, খালি বলবে জিয়া সরকার সরকার প্রধানমন্ত্রী ছিল তাই কি হয়েছে, মারা গেছে দুর্গন্ধ বের হচ্ছে তাড়াতাড়ি ঘর থেকে বের কর। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা যতই নামি দামি জিনিস হোক না কেন, যতই নামি দামি মানুষ হোক না কেন, মরে গেলে আমার আপনার বডির আসলে 1 পয়সার দাম থাকবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার শোনেন, আমাদের দেশে আছে মরা হাতে কিন্তু লাখ টাকা দাম। কথা কয় না কে? মরা হাতে যদি লাখ টাকা দাম হয়, আমি আপনি মরলে সাইরানার মূল্য নাই। বাইরা আমার কেন মূল্য বাইরা আমার থাকবে, কেন মূল্য থাকবে? বন্ধুরা আমার শোনাল, বর্তমান আমাদের তারেক জিয়া সরকার যদি ভাইরা আমার আল্লাহ না করুক রাত্রের মধ্যে মারা যায়, বন্ধুরা আমার 10 তলার উপরে বসে আছে, আল্লাহ না করুক মারা যায়, ভাইরা আমার পান পাখিটা বের হওয়ার সাথে সাথে তারেক জিয়া সন্তান বলবে, মেয়ে বলবে, এ ভাইরা আমার পুলিশ প্রশাসনটা প্রটোকল দিয়া ঘুমায় আছে, তখন বলতেছে মারা গেছে 10 তলা থেকে নিচে নামাইতে হবে। এ তারেক জিয়া সরকারের বিবি, তারেক জিয়ার মেয়ে, আপনি একটা ভালো একটা চাদর দেন, ঢাইকা নিচে নামাইতে হবে। বন্ধুরা আমার শোনাল, তারেক জিয়ার বিবি বলবে না ভালো কাপড় চোপড় দেওয়া যাবে না, এই ভালো তোয়াইলে দিলে ভালো কি বিছানার চাদর দিলে আমার সন্তান আদিরা ব্যবহার করতে পারবে না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার এই যে কোটি কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানে ভাইরা আমার টাকার মালিক যদি এত বড় ধনী হওয়ার পরে মৃত্যুর পরে যদি ভালো কাপড় কিন্তু ভাইরা আমার ভাগ্য জোটে না, সেটা কাপড় নিয়ে কিন্তু অবশ্যই কবর দেশে যাত্রী হওয়া লাগে। বলেন তো আসলে কি আমার আপনার এই বডির কোনো কি মূল্য আছে? আমার আপনার কোনো বডির মূল্য নাই। বন্ধুরা আমার শোনার, কেন এই যে তারেক জিয়া সরকারের বিবি ভাইরা আমার বউ কিন্তু ভাইরা আমার কাপড় দিল না, কেন দিল না? ভাইরা আমার নিজের স্বার্থে কিন্তু পাগলে বোঝে, তার কারণ হলো ভাইরা আমার মহিলা মানুষ আসলে যতক্ষণ পর্যন্ত স্বামীদের কি দেহ আছে, কামাই ভালো আছে, টাকা পয়সা আছে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলা স্বামীর সাথে থাকবে। স্বামীর টাকাও নাই, স্বামীকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসছে সময়, আসছে সিগন্যাল আমাকে দিত মানে আমি বুঝি। কথা কয় না কে? মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে, জোরে বলুন কষ্ট হচ্ছে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, পিছনের ভাইরা একটু জবান খুলে বলুন কষ্ট হচ্ছে। মুসলমান ভাইরা আসুন, আর মাত্র 10টা মিনিট পর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। 10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আর একটা ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া যায়। মেয়ে মানুষের কথা কেন বললাম আমি? আসলে মেয়ে মানুষ কিন্তু আসলে স্বার্থপর এই দুনিয়ার মধ্যে। কথা কয় না গা, ঠিক না? মেয়ে মানুষ আসলে স্বার্থপর। ছোট্ট একটা ওয়াকিয়া দিয়ে আমি বয়ান শেষ করব। কেন?